আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের সাথে শেয়ার করছি এই উইকেন্ডেতে আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখানকার কিছু ব্লগ। তো এই উইকেন্ডেতে আমরা বেড়াতে গিয়েছিলাম আল বাহার ভিলেজ, এটা কুয়েত সিটিতে, বিচের পাশেই। এটা নতুন করেছে, খুব সুন্দর। এখনও এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো খুব সুন্দর দেখতে। মূলত শহরের ভিতরে একটা গ্রামের আদলে বা গ্রামীণ একটা ভাইব নিয়ে কুয়েতেদের যে আদিম গ্রামীণ ট্র্যাডিশন, ওই ভাইবে এটা তৈরি করা হচ্ছে। আর কুয়েতিরা ওদের আগের যে ট্র্যাডিশনাল কালচারটা ওটাই ধরে রাখতে বেশি পছন্দ করে। এখানে গিয়ে যেটা দেখলাম, ওদের অনেক অ্যান্টিক জিনিসপত্র এখানে ছিল, কালচারাল জিনিসপত্র যেগুলো ওরা আগে ব্যবহার করতো। ওদের ঘরবাড়িগুলো আগে যেমন ছিল, ওরা যে ধরনের তৈজসপত্র ইউজ করতো, ওই জিনিসগুলাই, ওই মোটিভগুলাই এখানে তুলে ধরেছে। আর মূলত এখানে রেস্টুরেন্ট, বসার জায়গা, খাওয়ার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এগুলাই ছিল। তো বেশ ভালো লাগলো। আমরা বিকেলটা ঘোরাঘুরি করে কাটালাম এটা দেখে। সুন্দর একটা জায়গা। এখনও কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। এগুলো দেখে বোঝা যায় যে কুয়েতিদের আগে ঘরবাড়িগুলা এরকম ছিল আর কি। তো হারিকেনটা দেখে আমার খুব মজা লাগছিল আর একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম। তো ওরাও হারিকেন ব্যবহার করতো। তো মনে মনে ভাবছিলাম যে আমরাও বাংলাদেশে হারিকেন ইউজ করেছি, হারিকেন দিয়ে পড়ালেখা করেছি। তো এইখানে কিছু ছোট ছোট দোকান ছিল, একটা মিউজিয়ামের মতো ছিল। আমরা মিউজিয়ামটার ভেতরে গিয়েছি, মিউজিয়ামটা দেখলাম। এখানে ওরা একটু একটু করে ওদের বই, ওদের স্কুলে পড়ানো জিনিসপত্রগুলা, কিভাবে ওদের শিক্ষা ব্যবস্থা, ওদের কালচার, ওদের ট্র্যাডিশন, এগুলো তুলে ধরার চেষ্টা করেছে মিউজিয়ামে। তো খুব বেশি কালেকশন ছিল না, অল্প ছোট পরিসরে ছিল। মানে যেহেতু বললাম যে এটা মাত্রই ওপেন হয়েছে, ওরা এটা আস্তে আস্তে হয়তো ফুলফিল করবে। তো ঘুরে বেশ ভালো লাগলো, সুন্দর ছিল। আমরা বিকেলটা এখানে কাটিয়েছি সন্ধ্যা পর্যন্ত, তারপর বাসায় ফিরে আসলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো জানাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।